কেকেআর চ্যাম্পিয়ন। 10 বছরের অপেক্ষা শেষ। কলকাতা আবার আইপিএল সেরা। ঝড়ের রাতে আজ বাঙালির চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনলো। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলায় কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলেই পারে, খেলাধুলায় এখনো কলকাতা ভারত সেরা হতে পারে। গৌতম গম্ভীর নামটা শুনলে আপনার মন জুড়ে নেবে কেকেআর শব্দটা। লাকি ফ্যাক্টর বলেই সত্যিই কি তবে কিছু আসছে? সেই লাকি ফ্যাক্টর সব হিসেব গুলিয়ে দিতে পারে। কেকেআর আবার চ্যাম্পিয়ন। কেকেআর আবার আইপিএল চ্যাম্পিয়ন। 10 বছর পর আবার গৌতম গম্ভীর ফিরতেই গম্ভীর যেন কেকেআরের সেই লাকি ফ্যাক্টর। তিনি ফিরতেই কেকেআরের কপাল ফিরে গেল। ঝড়ের রাতে আজ বাঙালি চিন্তার শেষ নেই। তবে এই কঠিন সময়ে দাঁড়িয়ে কেকেআর যেন একটু স্বস্তির লহমা বয়ে আনলো। রিমলের ভয়ে কুঁকড়ে থাকা বাংলার কেকেআর একটু সাহস দিল। কলকাতা চাইলে এখনো খেলাধুলায় ভারত সেরা হতে পারে। প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ করল 113 রান। আইপিএল ফাইনালে নিরিখে যে স্কোর নিম্নমাত্রা, সেই স্কোর আত্মবিশ্বাসের টকবগে কেকেআরকে চাপে রাখতে পারল না। তা আর বলার অপেক্ষা রাখে না। রহমতুল্লাহ গুরবাজ করলেন 39, ভেঙ্কটেশ আয়ার 26 বলে করলেন 52 করে অপরাজিত। কেকেআর আবার 10 বছর পর আইপিএল চ্যাম্পিয়ন। তবে কেকেআর যে এবারের আইপিএল খেতাব জয়ের সেরা দাবিদার তা অনেকে মেনে নিয়েছিলেন। গ্রুপ পর্বে কেকেআর শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। শেষ পর্যন্ত সেই কেকেআরই চ্যাম্পিয়ন। কাপের নায়ক ট্রেভিড সেটসের সামনে কেকেআরই হলো হিরো। জু দেখে যেমন কোয়ালিফায়ার 1-এ তেমনই ফাইনালে পরপর দুবার কেকেআর সামনে পড়ে গোটা হায়দ্রাবাদকে হাঁটু গেড়ে বসে পড়ল। মিচেল স্টার্কে ঝুলিতে এদিন 2 উইকেট। যারা টুর্নামেন্টের শুরুতেই তার প্রাপ্য 25 কোটি নিয়ে খোঁচা দিয়েছিলেন তাদের এখনো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ করতে নেই, এটা যেন সর্দীপে বুঝিয়ে দিয়েছিলেন কেকেআরের তারকা। ভোর ওভারের প্রথম 3টি বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই হয়। তখন একটি রান আউটের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেকেআর। পঞ্চম বলে রান আউট হয়। ষষ্ঠ বলে হেডকে তুলে নেন ভৈরব। অফ স্ট্যাম্পের বাইরে বলে খোঁচা দেন 80 উইকেট কিপার। পরের 2 ওভার হায়দ্রাবাদ শিবিরে রক্তপাত হয়নি। পঞ্চম ওভারে আবার সাফল্য। এবার স্টার্কের শিকার রাহুল ত্রিপাঠী। বুকের